হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এসটিভি ব্লগস। আমি সৈয়দ তৌফিক পিয়াস আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। অনেক দিন পর আজকের এই ভিডিওটি ঈদের পরে প্রথম ভিডিওটি করলাম। আসলে ঈদের পর থেকে যেই প্রেশার, তাতে ভিডিওগুলো করা হয় নাই, স্টার্ট নিচ্ছে না। এটা হচ্ছে গ্যারেজ। এই গ্যারেজে আমি বাইক রাখি। এটা আমার অফিসের গ্যারেজ না, ঠিক এটা অফিসে যখন আসি তখন বাইকটি এই গ্যারেজে আমি রাখি। অফিস আর একটু পাশেই, হাঁটার রাস্তা। দেখুন রাস্তার কি বেহাল দশা, একদম গ্রামীণ রাস্তা বললেও ভুল হবে। গ্রামেও এর চেয়ে অনেক সুন্দর, গ্রামের রাস্তাও এখন অনেক ভালো এবং অনেক সুন্দর রাস্তা। মনে হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত কোনো নগরীর রাস্তা। পানি জমে আছে, গর্ত। এটা হচ্ছে, বলে রাখি, এটা উত্তরা সেক্টর 10, এবং রোড হচ্ছে 9। তো আমরা এখন উত্তরা সেক্টর 10 থেকে আমি এখন বের হচ্ছি। বের হয়ে আমি যাব মিরপুর DOHS, কিন্তু তার আগে দেখুন কি অবস্থা, ভয়ঙ্কর অবস্থা রাস্তার। ঢাকা রাজধানীর মতো একটা জায়গার রাস্তা, তাও আবার উত্তরার রাস্তার অবস্থাটা দেখুন। পুরো মনে হচ্ছে যে বোমা মেরে রাস্তা উঠায় দিচ্ছে। যাই হোক, যাচ্ছি মিরপুর DOHS। তো আমি উত্তরা 13 নম্বর সেক্টর দিয়ে, খালপাড় দিয়ে যাব মেট্রো রেলের স্টেশনের নিচ দিয়ে। ডান পাশে দেখছেন, এটা হচ্ছে একটা মসজিদ। মসজিদটা ভালোই, সব মসজিদই ভালো লাগে আমার কাছে। মসজিদ মানেই একটা সুন্দর জায়গা, খুব শান্তির একটা জায়গা। যাই হোক, তো আমি এখন উত্তরা সেক্টর 10 দিয়ে যাচ্ছি। রাস্তার দুই পাশে বাজার, ভ্যান। এই দেখুন কি স্কিল আমাদের দেশের। আসলে এই যে ব্যাটারি অটোরিকশাগুলো কোনো কিছু দেখে না, ডান বাম সামনে পেছনে, সুযোগ পেলেই ঢুকিয়ে দেয় শুধু। তো যাই হোক, এদেরকে অ্যাডজাস্ট করেই আমাদের চলতে হয় এবং চলতে হবে, এছাড়া কিছুই করার নাই। এদেরকে অ্যাডজাস্ট করে না চললেই সমস্যা। তো আমি এখন ডান দিকে যাব। ডান দিকে গেলে একটা ব্রিজ পাবো। বাম পাশে হচ্ছে ওয়াকিং, হাঁটার একটা পার্ক। যাই হোক, তো আমি সোজা এখন যাচ্ছি। সোজা বাম পাশে হচ্ছে ব্রিজ। এই ব্রিজটা পার হলেই 10 নম্বর সেক্টর থেকে বের হয়ে যাব আমি। দেখুন কি অবস্থা রাস্তার, রিক্সা, অটো রিক্সা, প্রাইভেট কার, একদম জগা খিচুড়ি অবস্থা। আর অটো রিক্সাগুলোর তো কথাই না, এই যে সে ইউটার্ন নিয়ে নিল। এটা হচ্ছে ব্রিজ। এই ব্রিজটা পার হলেই আমি 10 নম্বর সেক্টরটা ক্রস করে ফেলবো। এই যে দেখছেন ব্রিজটা পার হলাম। এটা হচ্ছে থানা রোড, উত্তরা পশ্চিম থানার রোডটাকে বলে। এই ডান পাশে এটা হচ্ছে সাউথ ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল, এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল। আমি থানা রোড সোজা আমি ডান দিকে চলে গেলাম গলির রাস্তা দিয়ে। আমি এই রাস্তা ধরে আমি পৌঁছবো হচ্ছে ময়লার মোড়। ময়লার মোড় নামে একটা জায়গা আছে, এটা হচ্ছে 12-13 মোড় বলা হয়। এই যে অলিগলি দিয়ে এখন যাব, 12-13 মোড় বা ময়লার মোড়। আসলে ময়লার মোড়ে কোনো ময়লা নাই, এটার নাম কোনো কারণে হয়তো হয়েছে ময়লার মোড়। তো এখন যাচ্ছি মিরপুর DOHS এর দিকে। তো বের হব ময়লার মোড় দিয়ে, যেটা আগেই বলছিলাম। এই যে দেখছেন একটু আঁকা বাঁকা অলিগলি
ডান বাম দিয়ে করে যাচ্ছি। তবে ভেতরের রাস্তাটা সুন্দর, রাস্তাটা অনেক চমৎকার। এই যে দেখুন, এই যে বড় গাড়িগুলো আসলে এই ছোট রাস্তাগুলোয় ঢুকলে যেটা হয়, রাস্তাটা ব্লক করে দেয়। যাই হোক, আমি জামে বের হয়ে গেলাম। তো বড় গাড়িগুলো আসলেই খুব বিরক্তিকর ব্যাপার ছোট রাস্তাগুলোয় ঢুকলে। আর না ঢুকেই বা কি করবে, ঢুকতে তো হবেই। এই যে এখন বামে যাচ্ছি, এই সোজা একদম সোজা হচ্ছে ময়লার মোড় অথবা 12-13 সেক্টর 12-13 মোড়। ওই মোড় থেকে ডান দিকে গেলেই একদম সোনারগাঁ জনপদ অ্যাভিনিউ, খালপাড় যেটাকে বলে, খালপাড়ের যাওয়ার রাস্তা, এবং ওই দিক দিয়ে মেট্রো রেল স্টেশনের রাস্তা আর কি, মেট্রো রেল স্টেশনে যাওয়া যায়। তো এখানে জ্যাম পড়ে, এখানে সবসময় জ্যাম পড়ে। এখন ঘড়িতে 6:15 বাজে। তো একটু পরে আরও বেশি জ্যাম পড়বে, এখনই অনেক জ্যাম। এই যে আমি ডান দিক দিয়ে কোনো রকমে জ্যাম ঠেলে বের হচ্ছি। কি অবস্থা, দুই পাশে দেখুন গিজগিজ করছে। আমি চেষ্টা করছি একটু সামনে, একদম সামনে যাবার। হ্যাঁ, এই যে ফাঁক পেয়ে গেছি, এখন চলে যাচ্ছি। যেতে যেতে এই যে জামে বের হয়ে গেলাম, এবং এই সামনে যে আমি দাঁড়াবো, যেন ট্রাফিক সিগন্যালটা ছাড়লেই আমি চলে যেতে পারি। এটাই হচ্ছে ময়লার মোড়। এই যে এখানে যে দাঁড়ালাম, এই যে আমার বাইকটা স্টার্ট নিচ্ছে না। এটা আসলে আমি বাইকটাকে সার্ভিসিং করিয়েছি 2 দিন আগে। এই সার্ভিসিং করার পর থেকে আমার রেঞ্জটা হয়তো কমিয়ে দিয়েছে, রেঞ্জটাকে বাড়াতে হবে। রেঞ্জটাকে বাড়ালে এই সমস্যাটা সমাধান হবে। 2 মিনিটের কাজ। যাই হোক, আমি ডান দিক দিয়ে চলে আসলাম। এই সোজা হচ্ছে খালপাড়ের পথ। তো রেঞ্জটা বাড়িয়ে নেব, বাড়িয়ে নিলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। রাস্তার মাঝখানে সেলফ স্টার্টটা নিতে চায় না, এটা একটা বিরক্তিকর। তো যাচ্ছি, উদ্দেশ্য মিরপুর DOHS, এবং মেট্রো রেল স্টেশনের নিচ দিয়ে এই যে এই রাস্তাটা হবার পর থেকে মিরপুর থেকে উত্তরা, এইটা খুবই সুবিধা হয়েছে মিরপুরবাসীর জন্য। এই যে এগুলা চেকপোস্ট বসিয়ে রেখেছে, কিন্তু কোনো পুলিশ নাই, কোনো চেকও নাই। হয়তো রাতের বেলা পুলিশ থাকে বা জানি না, আমি বেশি রাতে আসি নাই। আমি 8টা-9টার দিকেও এসেছি, তখনও পুলিশ দেখি নাই। বেশি রাতে থাকতে পারে। আমি বাম দিকে যাব, এটা খালপাড় মোড়। বাম দিকে, এই যে বাম দিকে চলে গেলাম। বাম দিক দিয়ে বের হচ্ছি। সোজা যে রাস্তাটা গেল, আমি সোজা যাইনি। সোজা গেলেও আমি মেট্রো রেল স্টেশন ধরতে পারতাম। সোজা হচ্ছে, এটা হচ্ছে সোজা গেলে আমি পেতাম BRTA, উত্তরা BRTA যেটাকে বলে, সেটাকে পেতাম। যাই হোক, এই রাস্তাটা একটু শর্ট, এই জন্য এদিক দিয়েই আমি যাতায়াত করি, বাম পাশ দিয়ে। এবং সোজা দিয়ে রাস্তাটা সোজা, কিন্তু শর্ট না। তো যাই হোক, আমি শর্ট রাস্তাতেই এসেছি। এই যে হাতের ডান দিকে এখন যাব। বলে রাখি, হাতের বাম দিকে উত্তরা সেক্টরে ঢোকার রাস্তা এগুলো। হাতের বাম দিকে যেগুলো দেখছেন, এদিক দিয়ে উত্তরা 14-15 সেক্টর সব যাওয়া যায়। আমি এই যে সোজা ডান দিকে চলে আসলাম। এই দিক দিয়ে আমি এখন মেট্রো রেল স্টেশনের দিকে যাচ্ছি। এই রাস্তাটা অনেক ময়লা, বাম পাশটা এই যে পানি জমে আছে, বাম পাশে দুর্গন্ধ, ময়লা জমে থাকে, ময়লার গাড়ি থাকে, এবং অপরিচ্ছন্ন একটা রাস্তা। এটা দেখতে পাচ্ছেন, বাম পাশে তাকালেই বুঝতে পারবেন এটা একটা
মানে অপরিচ্ছন্ন একটা রাস্তা। তবে রাস্তার মাঝখানটা ঠিক আছে, ভালো, কোনো সমস্যা নাই। বাম পাশটাই খারাপ। তো এই যে মাইক্রোটা খুব তাড়া ওনার, বাম পাশ দিয়ে ওভারটেক করে চলে গেল। আমি আছি, আমি সাবধানেই আস্তে আস্তে চালাচ্ছি, কোনো রিস্ক ছাড়া। এই যে যাচ্ছি, বাম পাশে চলে যাবে উত্তরা নতুন যে 17 নম্বর সেক্টর, যেটা এখনো আন্ডার কনস্ট্রাকশন। কিন্তু ডান দিকে যে গেলাম, এইটা হচ্ছে মেট্রো রেল স্টেশন পাবো, উত্তরা উত্তর যে স্টেশন। এই যে ব্রিজটা পার হচ্ছি। যাই হোক, প্রাইভেট কারটিকে ওভারটেক করে ফেললাম, এত রাস্তা যেতে পারছি না। এই রে আল্লাহ, কি অবস্থা রাস্তার! এইগুলো পুরা গর্ত গর্ত, ক্লাস্টার বোমা ফেলছে রাস্তাতে। সামনে দুটো অটো রিক্সা দুর্বার গতিতে, 3টা অটো রিক্সা দেখেন দুর্বার গতিতে চলছে। সাইড দেওয়ার কোনো বালাই নাই, সাইড দিবেই না, একদম পঙ্খিরাজের মতো চলছে। দেখুন কি অবস্থা। হ্যাঁ, এইভাবে রাস্তায় এরা চলাফেরা করে। আবার এদেরকে উঠিয়ে দিলেও সমস্যা। রাস্তায় চলবেও এভাবে। আমার সামনে একটা ট্রেনিং কার, আমি আসলে সবচেয়ে ভয় পাই রাস্তায় এই অটো রিক্সাগুলোকে, আর এই যে এই ট্রেনিং কারগুলোকে। এই ট্রেনিং কারগুলোর আমি সবসময় 10 হাত দূরে থাকতে পছন্দ করি, কারণ এরা ট্রেনি যখন তখন গায়ের মধ্যে মেরে দিতে পারে। আর দেখেন কি অবস্থা অটো রিক্সা, এই হচ্ছে অবস্থা। এইভাবে এরা রাস্তার রাজা, পুরো রাস্তাকে দখল করে এরা চলে। হ্যাঁ, সাইডও দিবে না, হর্ন দিলে শুনবেও না। এবং অ্যাক্সিডেন্টগুলোর, আসলে ঢাকার রাস্তার অ্যাক্সিডেন্টগুলোর প্রধান কারণ হচ্ছে এই অটো রিক্সাগুলো। তো এভাবেই আসলে চলতে হবে ঢাকা শহরে চলতে গেলে, কিছুই করার নাই। এই যে বারবার দেখছেন একই অবস্থা। এরা সবসময় রাস্তাটাকে দখল করে চলে। যাই হোক, কিছু করার নাই। এখন এটা আমি আসলাম, এটা হচ্ছে মেট্রো রেল স্টেশন উত্তরা উত্তর স্টেশন। মানে এই স্টেশনের পরে আর কোনো স্টেশন নাই, এটাই লাস্ট স্টেশন আপাতত। তো আমি উত্তর থেকে উত্তরা সেন্ট্রাল স্টেশনের দিকে যাচ্ছি, অর্থাৎ মিরপুরের দিকে। উত্তরা থেকে এই রাস্তাটা চমৎকার রাস্তা, এটা নিঃসন্দেহে অনেক ভালো একটা রাস্তা করেছে। এবং এই রাস্তায় গাড়ি চালাতেও বা বাইক চালাতেও অনেক মজা, অনেক ভালো। কিন্তু এখানেও ওই একটাই প্রবলেম, ওই অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা। এই অটোরিকশাগুলা সব জায়গাতেই আসলে প্রবলেম। এগুলোকে হাইওয়ে রোডে উঠতে দেওয়াটা ঠিক না। এরা গলির মধ্যে চলবে, গলিতে চলবে, কিন্তু হাইওয়ে রোডে আসলে এগুলা, এটা দিয়াবাড়ি এলাকা আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে। এখানে আসলে এই যে দেখুন, সবাই খুব বেড়াতে আসে। বিশেষ করে বিকেলটা এই জায়গাটা অসাধারণ একটা পরিবেশ এবং আবহাওয়া, বা অসাধারণ একটা কি বলবো অনুভূতি বা ভালো লাগা। এই জায়গাটা আসলে ভালোই লাগে। এটা হচ্ছে সামনে, এটা হচ্ছে আরেকটা স্টেশন, উত্তরা সেন্ট্রাল। উত্তর পার করে আমি এখন উত্তরা সেন্ট্রাল স্টেশনে, আমার মাথার উপরে যেটা স্টেশন, এটা হচ্ছে মেট্রো রেল উত্তরা সেন্ট্রাল স্টেশন। রাস্তাগুলো খুবই ভালো। আর আরেকটা কথা বলে রাখি, এখানে এই যে কিয়াকিং বা প্যাডেল বোট, এই জিনিসগুলো হাতের ডান দিকে একটা লেক আছে, ওই লেকে এটা
করা যায়, আপনারাও চাইলে করতে পারেন। এটা আসলে রমনা পার্কের তুলনায় এখানে কম খরচ কম। কিয়াকিং বা প্যাডেল বোটের ব্যবস্থা আছে এখানে। এই যে ডান দিকে আপনাদেরকে হয়তো ওইভাবে দেখাতে পারছি না, কিন্তু এই যে লেকটা দেখতে পাচ্ছেন, এই লেকেই এই প্যাডেল বোটটা হয়। এখানে আপনার রমনা পার্কে 200 টাকা বা 300 টাকা নেয়, এখানে খুবই কম, 50 থেকে 100 টাকার মধ্যে আপনারা কিয়াকিং করতে পারবেন। এবং এখানকার পরিবেশটাও সুন্দর, ফাঁকা, খোলামেলা, এই আর কি। তো আপনারা এখানে চাইলে আসতে পারেন। আমি যাচ্ছি রাস্তা, এই উত্তরা সেন্ট্রাল থেকে উত্তরা দক্ষিণ এই স্টেশন, এই রাস্তাটা অনেক বড়। এই যে দেখেন, অনেকেই এখানে গাড়ি থামিয়ে ছবি তুলছে, ফটোশ্যুট করছে। বিকেলে আসলে বিকেলটা উপভোগের একটা আদর্শ জায়গা এটা। এই যে বাইকে করে ফ্যামিলি সহ ঘুরতে আসে এখানে, এবং ভেতরে আরও সুন্দর সুন্দর জায়গা আছে। এটা তো মেন রোড দিয়ে যাচ্ছি আমি, বাট ভেতরে গলিতে পুরো ফাঁকা সুন্দর একটা পরিবেশ। এই যে আরেকটা ব্রিজ পার হচ্ছি। তো যেটা বলছিলাম, সামনে হচ্ছে উত্তরা দক্ষিণ স্টেশন। এই যে আমার মাথার উপরে এইটা হচ্ছে উত্তর দক্ষিণ স্টেশন। আমি আজকে এই পর্যন্তই ভিডিও করব। এই স্টেশনের পরের স্টেশনটা হচ্ছে পল্লবী স্টেশন। পল্লবী মানে মিরপুর 12 বা 11:30 এটার পল্লবী স্টেশন। তো আমি ওই পর্যন্ত আর যাব না, আমি এখানেই আমার ভিডিও আজকে শেষ করব। তো এটা হচ্ছে উত্তরা দক্ষিণ স্টেশন এবং উত্তরার এটাই শেষ স্টেশন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার। এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক বা সাবস্ক্রাইবও করতে পারেন। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সাথে থাকুন এসটিপি ব্লগসের।